আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন এর ভিতরে অনেক আপুরা আছে আমার কাছে আমার রান্নাঘরটা দেখতে চান, আমার সেটআপ কেমন সেটা দেখতে চান। তো আমার সেটআপ তেমন কোনো কিছু না, আহামরি তেমন কোনো সেটআপ না, খুবই কম সেটআপ আমার এই রান্নাঘরে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আমি কীভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন আমার চুলার পিছনে দুইটা টাইলস খাড়া করা, এই টাইলস দুইটা দিয়েই আমি এখানেই ভিডিও করি। আর চুলার উপরে একটা লাইট, রান্নাঘরে আরও দুইটা লাইট আছে, মোট 3টা লাইট আমি জ্বালায়ে তারপর রান্না করি। আর এই যে টাইলসগুলোতে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়, মাঝে মধ্যে টাইলসগুলো অনেক সময় দেখা যায় কি এরকমভাবে সামনের দিকে চলে আসে। মাঝে মধ্যে এমনও হয়েছে দেখা যায় টাইলসগুলো হাঁড়ি কড়াইয়ের উপরে পড়ে এগুলো সিটকে আমার গার উপরে চলে আসার এরকম সমস্যা হয়েছে। তো আমি চিন্তা করেছি যে এভাবে আর কতদিন, অনেক কষ্টই তো হইলো। তো আপনাদের ভাইয়াকে বলার পরে যে সে আমাকে এই জায়গাটুকু শুধু আমি যেখানে রান্না করি এতটুকু আমাকে একটু পার্মানেন্টভাবে টাইলস লাগাই দাও, যাতে দেখতে সুন্দর লাগে, আমার রান্নার ভিডিওগুলো যাতে কোয়ালিটিটা একটু ভালো হয়। তো তাকে বলার পরে সে নিজেই দেখেন এই যে সানসেট খোঁড়া শুরু করে দিয়েছে। আর সেইগুলো সব কিছু রাত্রে কাজ সেরে এসে এগুলো খুঁড়ে দিয়ে গেছে। পরের দিন সকালবেলা মিস্ত্রি এসে টাইলসটা বসাচ্ছে। তো আমি কিন্তু পুরো রান্নাঘরে আর টাইলস বসাই নাই, শুধুমাত্র এই যতটুকু আমার রান্না করতে জায়গা লাগে, এই যে রান্নার যে সানসেটটা এইটুকু আর ওই যে দেয়ালটুকু, এতটুকু আমি টাইলস বসাবো। যেহেতু আমি গ্রামে থাকি, আমার রান্নাঘরটা এমনই, তো এইভাবে আমি আপাতত করতেছি, কারণ পরবর্তীতে চিন্তা ভাবনা আছে এই রান্নাঘর ভেঙে অন্যভাবে করার। আর এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। ফুল রান্নাঘরের না, যতটুকুতে আমি রান্না করি, যতটুকুতে আমি ভিডিও করি, ততটুকু জায়গাতেই টাইলসটা বসানো হয়েছে। আর কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। অনেকের কাছে হয়তো এটা দেখতে ভালো লাগবে না, কারণ তাদের অনেক সুন্দর সুন্দর রান্নাঘর, তারপরেও আমার কাছে আমার রান্নাঘর অনেক ভালো। আর এই তো এখান থেকে একটা জানলা আছে। আর রান্নাঘরটা কেমন আপনাদের দেখিয়ে দিই, উপরে টিন, সাইডেও কিন্তু টিন। আর এই দেখেন এই পাশে একটা লাইট, এই যে আমার চুলা বরাবর এইখানে একটা লাইট লাগানো থাকে, আরও একটা লাইট আমার পিছনের দিকে আছে।